করবার জন্য, মায়ের ইচ্ছা পূর্ণ করবার জন্য 14 বছর বনবাস গিয়েছিলেন না ওমা, তাই না? তবে আমি পিতার আদেশ পালন করছি, আমার মায়ের কথা পালন করছি। আমাদের ভাই ভাইতে দ্বন্দ্ব নাই তো? যদি আমাদের ভাই ভাইতে কলহ আছে, বিদ্রোহ আছে, ঝগড়া আছে, তবে রামকে মানা হবে। রামের আশা ব্যর্থ হয়ে যাবে না ধরাধামে। রাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যদি সেই শিক্ষা যদি গ্রহণ না করি, তাহলে রামকে অমর্যাদা করা হয়। শ্রীকৃষ্ণ কি দিয়েছেন? প্রেম আর ভক্তি। তুলসীদাস এখানে বলেছেন, তুলসীদাস কি বলেছেন? বিনা প্রেম সে না মিলে নন্দলালা, बिना प्रेम से ना मिले नंदलाला। नंदलाला এত সস্তা না, তাকে পেতে গেলে প্রেম আর ভক্তি নিবেদন করতে হবে। প্রেম ভক্তি নিবেদন করলে নন্দলালা কি হবে? তোমার হয়ে যাবে, তাই না? তেমনি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি কি বলেছেন? নাম করো। তিনি বলছেন হরের নাম হরের নাম হরের নামই বুকে বলো, কলো নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। এই হরি নাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল, হরি বল, হরি বল। আমা 48, মাত্র 48 বছর বয়সে চৈতন্য মহাপ্রভু ভগবান তিনি ধরাধাম ছেড়ে লীলা সম্বরণ করে এই উৎকলের শ্রেষ্ঠ তীর্থ পুরীধাম সেই জগন্নাথপুরীতে তিনি লীন হয়ে গেছিলেন। সেদিন হাহাকার করে এই মানব দেখেছেন, হে প্রভু তুমি তো চলে যাচ্ছ, আমাদের উপায় কি হবে? তিনি সেদিন আবার আকাশবাণী করেছিলেন আমাদের জন্য। পান্ডা যারা ছিলেন তারা শ্রবণ করেছিলেন এবং গ্রন্থের পাতায় লিপিবদ্ধ এখনো আছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি পড়ে দেখবেন, কলিতে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীনে, সেই সে সময় চিনিবে আমায় পুনশ্চ মানুষ হলে। তিনি বলছেন ঈশানী কোণে আমি আর একবার আসব। তিনি কখন এলেন জানেন? যখন আমাদের পূর্বজ, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের ঠাকুর দাদা, তার বাবা, এনারা যখন নির্যাতন ভোগ করছিলেন, এক উচ্চ বর্ণের অত্যাচার সহ্য করেছিলেন, সেদিন এই নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াবার মতো কোন ভগবান ছিল না। কেউ এসে মানে পাশে সাহায্য করেনি। গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাওয়ার পরে সবাই হতাশ হয়ে ভেঙে পড়েছিলেন। তাই সবাই ঠাকুরকে দুহাত তুলে উঁচু করে ভগবানকে ডাকছেন, হে ভগবান, হে দয়াল, তুমি কোথায় আছো? এই পতিতের কি পাশে তুমি আসবে না? আসো ঠাকুর, এই পতিত জাতিকে একবার উদ্ধার করো, না হলে এই মৃত প্রায় জাতি তো এর অবসান ঘটে যাবে। তুমি আসো, আসো ঠাকুর। সেদিন এই পতিত দলিত নিষ্পেষিত মানুষের হয়ে মহাসাধক রামকান্ত বৈরাগী মহাবৈষ্ণব ছিলেন, তিনি রামকান্ত ঠাকুর সেদিন ঠাকুরকে ডেকেছিলেন।
তিনি সেদিন ঠাকুরকে ডেকেছিলেন, বাসুদেবের পূজা করেছিলেন। তিনি কেন বাসুদেবের পূজা করতেন? তাই কিছু ব্রাহ্মণের, তখনকার ব্রাহ্মণ সমাজ তাকে বাসুদেবের পূজা করতে দেয়নি। বাসুদেবকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বাসুদেবকে নিয়ে যখন স্নান করতে নিয়ে গেছিলেন, ওই ব্রাহ্মণ সমাজেরা বাসুদেব জলে পড়ে যায় আর তারা খুঁজে পায় না। আবার যখন রামকান্ত ওই রাস্তা ধরে যাচ্ছিলেন, রামকান্তকে ডেকে বলছেন বাসুদেব হারিয়ে গেছে। বলছে কখন? বলছে সেই সকালবেলা যখন নিয়ে এসেছি, তো তোমার কাছ থেকে ছিনিয়ে এনেছি, তখন তো স্নান করাতে এসেছিলাম। কেননা বাসুদেব এতদিন চাড়ালের ঘরে ছিল। এই নমঃশূদ্র যখন লেখি আমরা এখন খুব উঁচু গেলায় না, আমাদের নমঃশূদ্রের একটা অন্য নাম ছিল চাড়াল, চন্ডাল। বলছে চন্ডাল ঘরে বাসুদেব ছিল, তাই অশুদ্ধ হয়েছে, তাকে শুদ্ধ করবার জন্য এই জলে নিয়ে এসেছি, স্নান করবার জন্য। আর যখন জলে নিয়ে এসেছি, হাতের থেকে পড়ে গেছে। আর তখন থেকে বাসুদেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে তুমি একটু আমাদের একটু সাহায্য করো। যেই না শ্রবণ করেছে বাসুদেব জলে পড়েছে, তখন রামকান্তর দুই চোখের জল বিগলিত হয়ে বক্ষ ভেসে যাচ্ছে। দুই চোখের জল ভেসে যাচ্ছে। না জানি আমার বাসু কখনো পড়েছে, আমার বাসুর তো কোনো ক্ষতি হয়নি, আমার বাসুর তো জল খায়নি, আমার বাসু কি মারা গেছে? বিভিন্ন রকম প্রশ্ন তার মনের ভিতরে উকি মারছে। কিছু না বলে তিনি তখনই চলে গেছেন জলের ভেতরে। গেলে পরে বাসুদেবকে তিনি পেয়ে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে। ভগবান তো ভক্তকে চেনে, তাই না? ভক্ত যাবার সঙ্গে সঙ্গে ভগবান তিনি সাক্ষাৎ দিলেন। যখন বাসুকে তুলে উঠালেন, তখন আবার ওই ব্রাহ্মণটা ছিনিয়ে নিয়ে গেছে। থাকবো কেমন, থাকবো কেমন, বাসুদেবকে কেমন ভালোবাসতে একটু কীর্তনের মাধ্যম দিয়ে আমরা শ্রবণ করে নেব। ভক্ত ভগবানের প্রেম, প্রাণে ভক্ত ভগবানের ভালোবাসাটা কেমন, রামকান্ত ভগবানকে কেমন ভালোবাসতেন। তোকে ছাড়া থাকবো কেমন, থাকবো কেমন করে, তোকে হারায়া আমি রে ওরে থাকবো কেমন, কেমন করে, থাকবো কেমন করে, ও প্রাণে গোপাল রে, তোকে ছাড়া তোকে ছাড়া থাকব
থাকবো কেমন কেমন করে। ওটা ঘুরিয়ে দাও। যাও তুমি ওদের ঘরে, থেকো খাট্ট পরে, আমি অতি দিন ভিখারি, ওরে বাসু আসবে আমার ঘরে। যাও তুমি ওদের ঘরে, থাকবে খট্ট পরে, আমি অতি দিন ভিখারি, ওরে বাসু কেন আসবে আমার ঘরে। ওরে তবু থাকবে আমার এই মনটা জুড়ে রে। আমি ভুলবো তোমায় কেমন করে, হরি বল হরি বল হরি। আমি ভুলবো তোমায় কেমন করে, কেমন করে ও প্রাণে বাসুরে হরি বল। সাড়া থাকবো কেমন কেমন করে। ওমা কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, কেউ যদি হরিকে ভালোবাসে ওমা, আর সে যদি চোখের আড়াল হয়ে যায় না, দুনিয়ায় একাকিত্ব মনে হয়, আমার সর্বহারা হয়ে গেছে অনুভূতি হয়। আজ বাসুকে হারিয়ে তেমনি রামকান্ত দু নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছেন। সুগন্ধি খাবার কত খাওয়াবে তোমার, হরি বল হরি বল। হাসি মুখে খেয়েও তুমি ও বাসু ভুলিয়া আমায়, আর সুগন্ধি খাবার কত খাওয়াবে তোমার, হাসি মুখে খেয়েও খেয়েও বাসু, ওরে
ওরে বাসু ভুলিয়া আমায়। ওরে বাসু তুমি সুখে থাকো সদাই গো। আমি থাকবো কুড়ে ঘরে। ওরে বাসু থাকবো কুড়ে ঘরে। থাকবো কুড়ে ঘরে ও প্রাণে বাসুরে। হরি বল। তোকে ছাড়া তোকে ছাড়া থাকবো কেমন, থাকবো কেমন করে। হরি বল। হরি বল, হরি বল। বলো বাসুদেব ভগবান কি। যেখানেতে থাকো তুমি আমার অন্তরে এই আশা। তোমার লাগি হৃদয় পুরে। ওরে বাসু হরি বল, হরি বল। আমি বেঁধেছি ছোট্ট বাসা বাসরে। ও বাসুরে ও ও বাসু বাসুরে আমার। যেখানেতে থাকো তুমি আমার অন্তরের আশা। তোমার লাগি হৃদয় পুরে বেঁধেছি ছোট্ট বাসা। ওরে যেন কাল হলো মোর ভালোবাসা গো। হরি বল, হরি বল। বাসু অধরে বাসু চরণে রেখো এই অধমেরে। ও
ওরে বাসু চরণে রেখো অধমেরে রেখো অধমেরে ও বাসু ও প্রাণে বাসুরে তোকে সারা তোকে সারা থাকবো কেমন থাকবো কেমন করে बोलो श्री हरि वसुदेव भगवान की जय हो हरि बोल। আমা এমনি করে মহাসাধু রামকান্ত ঠাকুর বাসুদেবকে ভক্তি করতেন, আর সেই বাসুদেবকে চিনিয়ে নিয়ে গেছেন সেই উচ্চ বর্ণের ব্রাহ্মণ সমাজের লোক। আমাদের একদিন কোন ভগবান, আজকে তো আমাদের ঘরে কারোর কৃষ্ণ ভগবান আছে, তো কারোর রাম আছে, কারোর গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা ভজন করছি, কেউ হরিচাঁদকে আমরা ভগবানের পূজা করতে পারছি, কেউ আমাদের বাধা দিচ্ছে না। সেদিন হরি নাম করার, কৃষ্ণ নাম করার কোনো অনুমতি আমাদের ছিল না। বাসুদেবকে কেন এই চণ্ডাল জাতি পূজা করেছে, তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আর যখন তার কোলের ছেলে যদি কোনো ছেলের মা বাপকে সম্মুখে কেড়ে নিয়ে চলে যায়, সেই সন্তানের কেমন লাগে? যদি কোনো মায়ের কোনো পিতার কোল থেকে সন্তানকে সরিয়ে নিয়ে যায় আমার, তখন সেই মায়ের কেমন লাগে? এই সংসারে অনেক আছে যে অনেক মায়ের কোল খালি করে সন্তান চিরদিনের জন্য চলে গেছে, সে আর কোনদিন এসে মা মা বলে আর ডাকবে না। হয়তো আমরা ভুলে গেছি সমাজের লোকেরা, কিন্তু ওই মা যতদিন জীবিত থাকবে ততদিন ওই সন্তানের কথা স্মৃতি এই চোখে ভাসবে। তেমনি বাসুদেবকে যখন ব্রাহ্মণরা কেড়ে নিয়ে গেছেন, তখন রামকান্তের হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেছে। বাসুদেবকে এমন ভালোবাসতেন, অন্তিমে বাসুদেবকে নিয়ে ব্রাহ্মণেরা মন্দিরে প্রতিষ্ঠা করলেন, দিলেন না বাসুকে। রামকান্ত না পেয়ে মনের দুঃখে কাঁদতে কাঁদতে মন্দিরের পিছনে গিয়ে বাসুদেব 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 বলে ডাকতে শুরু করছে। তিনি ডাকতেই আছেন, বাসুকে স্মরণ করছেন, হে বাসু, আমি এত অপরাধী, তুমি আমার কাছ থেকে চলে গেছো, বেশ তো তুমি আমার কাছে থাকবে কেন? আমি তো ক্ষুধার্ত শাকান্ন দিয়ে তোমার সেবা লাগাই, তুমি সেই প্রসাদ তুমি কেন পাবে? তোমার তো রাজভোগ দরকার। ওই ব্রাহ্মণেরা তোমাকে ভালো ছানা সন্দেশ মিষ্টি মিঠাই দিয়ে রাজভোগ দেবে, তুমি গ্রহণ করো, সুন্দর খাট পালঙ্কে তুমি শয়ন করো, লাগবে না। এই দিন দুঃখী পতিত জাতির পাশে তোমার আসতে হবে না, তুমি উচ্চ বর্ণের কাছেই থাকো, কারণ তারা তো ভালো মন্দ তোমাকে খেতে দেবে,
আর এই নিচু কুলের মানুষরা তোমাকে খেতে দেবে না। অভিমান করছেন বাসুকে, বাসুর প্রতি। ওদিকে বাসুদেবকে পূজা করে ব্রাহ্মণ ঠাকুর একটু চোখটা ঘুরিয়েছে কিনা, ফিরে দেখতে পায় বাসুদেব ঘুরে গেছে। বাসুদেবের মুখখানি মন্দির সম্মুখের দিকে নাই, মন্দিরের পিছনের দিকে ঘুরে গেছে। হয়তো আমি ভুলে গেছি ব্রাহ্মণ ঠাকুর মনে করেছেন, তাই আবার যখন ফিরাতে গেলেন বাসুদেবকে ফেরাতে অক্ষম হলেন। এতটুকু একটা পুতুল বাসুদেব, সেই বাসুকে ঘুরিয়ে রাখতে পারছেন না। তাই ব্রাহ্মণেরা এসে সকলে মিলে প্রয়াস করে দেখলেন বাসুদেবকে সকলে মিলেও ঘুরাতে পারেননি। তখন বলছেন, দেখো তো এই ঠাকুর ঘরের পিছনে কোন চুম্বক ঠুম্বক রাখা আছে নাকি, কোন ম্যাগনেট জাতীয় কিছু পদার্থ আছে নাকি, যাতে বাসুদেব ঘুরে যেতেই পারে। একজন বিপ্র কি করেছেন, ওই পেছনে গিয়ে দেখছেন বেটা বাসু দু নয়নের জল মুছতেছে, দু নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন বাসু বাসু বলে। আজ ওই বিপ্র ডেকে বলছেন, এ বেটা রামকান্ত, তুই এখানে কেন বসে আছিস? চল, তোর জন্যই বাসু মুখটা পেছনে দিয়েছে। এইবার শুধু তাই না, রামকান্তের উপরে অত্যাচার প্রহারের পর প্রহার করেছেন, মেরেছে। তারপরে মন্দিরের ভিতরে নিয়ে গেছেন, মন্দিরের ভিতরে নিয়ে বলছেন বাসুকে ঘুরিয়ে দে। তিনি যেতেই বাসু ঘুরে দাঁড়িয়েছে। ব্রাহ্মণরাই দৃশ্য দেখে বলছেন, এ বাসুকে আমরা পূজা করতে পারবো না। বাসু যে তোকে ভালোবাসে, তুই যেদিকে ঘুরিস সেদিকেই ঘুরে, তাই তোর বাসুকে আজ তোর কোলেই ফিরে দিলাম। তখন ওই ব্রাহ্মণেরা কি করলেন, যখন নিজেরা বাসুকে রাখতে পারলেন না, তখন বাসুকে রামকান্তের কোলে তুলে দিলেন, রামকান্তকে অনুমতি দিয়ে দিলেন পূজা করবার। আমা, সেদিন থেকে আমরা পূজা করার অনুমতি পেয়েছি। এটাই আমাদের পূর্ব ইতিহাস। আমরা বিভিন্ন মত পথ ধারণ করে চলছি, কিন্তু আমাদের ইতিহাসটা আমাদের জানতে নিশ্চয়ই হবে। পূর্ব ইতিহাসটা কি? আমাদের ঘরের ছেলেরা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এ অধিকার ছিল না। উন্মুক্ত ভাবে হরি নাম করা, কৃষ্ণ নাম করার অধিকার ছিল না, জীব কেটে দিতেন। তাই সেদিন বাসুদেবকে কোলে নিয়ে তিনি ঘুরতে ঘুরতে পুরো গ্রামটা ঘুরছেন মনের আনন্দে, যে আজ পেয়েছি বাসুকে, আর কেউ আমার কোল থেকে ছিনিয়ে নিতে আসবে না, বাসু আজ থেকে কেবল আমার। তাই মনের খুশিতে তিনি সারা গ্রামে ঘুরছেন, হরিনাম করছেন। ঘুরতে ঘুরতে যখন যশোন্তের ঘরের সম্মুখে গেছেন, তখন মাতা অন্নপূর্ণা দেবী উঠোনে ঝাড় দিচ্ছিলেন, আর বাসুদেবকে স্মরণ করছিলেন। আমার বাসুদেবকে স্মরণ করছিলেন, কখনো বিশ্বরূপ, কখনো কৃষ্ণ, কখনো নিতাই,
বিভিন্ন নামে তিনি ডাকছেন, তানার যেন মাতৃ বাৎসল্য, মাতৃ মমতা জেগে উঠেছেন। ঠিক অমনি সময় রামকান্ত এসে বাসুদেবকে দিল অন্নপূর্ণা মাতার কোলে, বলছে নেমা তোর বাসু তোকে দিলাম, আজ থেকে তুই বাসুদেবের মা। এই কথা যেই না বলেছেন, রামকান্ত যখন বলেছেন এই কথা, তখন তার মাতৃত্বের স্বাদ আরো বৃদ্ধি পেল। তখন ওই বাসুদেবকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছেন, কখনো শ্যাম সুন্দর তো কখনো সেই বিশ্বরূপ তিনি বিভিন্ন ভাবে আখ্যায়িত করছেন। কখনো তো যশোদা, কখনো দেবকী, কখনো সচী মাতা রূপে তিনি দুগ্ধ পান করিয়ে চলছেন। সেই রাত্রে এক অলৌকিক ঘটনা স্বপ্ন ঘরে, আজ বায়ুগর্ভে মাতা অন্নপূর্ণার উদরে ঠাকুর এসেছে। পরের দিন সকালে রামকান্ত এসে বলছেন, হে যশবন্ত, আমাদের দুঃখের দিন অবসান হয়েছে, এবার আমাদের ঘর আলো করে বাসু আসছে রে, বাসু আসছে। এই কথা যখন শ্রবণ করেছেন যশবন্ত ঠাকুর, আনন্দে তিনি বাহিরে এসেছেন। রামকান্তকে দেখে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন, আর খুশিতে রামকান্ত বলছেন, আমাদের দুঃখের দিন আর বেশি দিন নাই, আমার স্বপ্নাদেশ হয়েছে, ঠাকুর আসছেন আমাদের কুলে, আমাদের ঘরে। এমনি সময় মা অন্নপূর্ণা বাইরে এসে বলছেন, আমিও স্বপ্ন দেখেছি, আমার ঘর আলো করে, এই ঘরটা যেন আলোর জ্যোতিতে এত আলো দিচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না। সেই আলো ধীরে 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 ছোট হতে হতে আমার দেহের ভিতরে লীন হয়েছে। এই তো রামকান্ত বলছেন, এই তো যশবন্ত, এই তো, আর ভয় করিস না, এসে গেছে বাসু। তিনি আশ্বাসনা দিলেন, বলেন ভগবান সবার গৃহে আসে, সব মাতা পিতার কোলে আসে, কত জন্মের সাধন ভজন থাকলে পরে সেই মায়ের গর্ভ জুড়ে, সেই পিতার কোলে ভগবান যুগে যুগে আসে। একটা সুসন্তান যদি পেতে হয়, তাহলে একটা মাকে কত না কষ্ট করতে হয়, কত না সাধন ভজন করতে হয়, তাই না? তো এমনি করে মহাসাধক যশবন্ত ঠাকুর ও মাতা অন্নপূর্ণা দেবীর গর্ভে 1218 সনে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি বুধবার শুভক্ষণে শুভ দিনে ধরা এসেছে। এবং যখন জন্মগ্রহণ করেছিলেন ভাইমার কোলে, তখন তিনি নিজেই বলেছিলেন, কি বলেছিলেন? আমি হরি, আমি হরি, আমি হরি। বাচ্চারা কান্না করে, তাই না? কিন্তু হরি কাঁদেনি। তিনি বলছেন, আমি হরি, আমি হরি, আমি হরি। এমনি করে ধরাধামে হরিচাঁদ ঠাকুর অবতার হয়ে এসেছে। তাই তো এমনি করে ধরাধামে ঠাকুর এসেছেন 1218 সনে। ও তোরা দেখ সে আসি জগৎবাসী,
হরি বল। আমার কীর্তন শোনার সময় একটু হাতে তালি। তোরা দেখছে আসে, কারণ এই ভিতরে 6 রিপু আছে না, এরা এক মন হয়। দেখছে আসে তোরা দেখছে আসি জগৎবাসী, আমার হরি সাধুদয় হলো, হরি সাধ হেরে জীবন জুড়ালো, হরি সাধ হেরে জীবন জোড়ালো। আমার হরিচাঁদ এসেছেন, আজকে খুশির দিন। কাল হরিচাঁদ ঠাকুরের পুজো হবে এখানে। আমার সবাই ভাও তোলে একটু কীর্তন হরি করো। সাধ হেরে জীবন জোড়ালো, হরি সাধ হেরে জীবন জোড়ালো। ও প্রেম রসে হারে জগৎ, আরে প্রেম রসে হারে জগৎ, জগৎ মাতালো। হরি সাধ, হরি সাধ, হরি সাধ হেরে জীবন জোড়ালো, হরি সাধ হেরে জীবন জোড়ালো। আর দুঃখী তাপের জোড়াতে জীবন, উড়া কান্দি হরিসাদ এবার করলে না গমন। দুঃখী তাপের জোড়াতে জীবন, তোরা দেখছে আসি জগৎবাসী, তোরা দেখছে আসি জগৎবাসী, হরি সাধুদয় হলো, হরি সাধ, হরি সাধ, হরি সাধ হেরে জীবন জোড়ালো, হরি সাধ হেরে জীবন জোড়ালো। হরি বল। নবরসে শ্রীঅঙ্গ মাখা, অধরে সুদাকারতা, তু নয়ন বাঁকা। নবরসে শ্রীঅঙ্গ মাখা, অধরে সুদাকারতা, তু নয়ন বাঁকা। সে যে ব্রজনাটুর প্রাণ সখা, সে যে ব্রজনাটুর প্রাণ সখা, ভাবেতে বোঝা গেল, হরি সাধ, হরি সাধ, হরি সাধ হেরে জীবন জোড়ালো, হরি সাধ হেরে জীবন জোড়ালো।
যোগে পায় না যোগী ঋষিগণ তারা করে যোগ সাধন শান্তি মায়ের হৃদয়ের যোগে পায় না যোগী ঋষিগণ তারা করে যোগ সাধন তারে পাবার লাগি সর্বত্যাগী তার পাবার লাগি সর্বত্যাগী হীরা মন পাগল হলো হরিসাদ হরিসাদ হরি বল। জীবন জোড়ালো হরিসাদ হেরে জীবন জোড়ালো দেবতার রূপের তুলনা গগনের চাঁদ মলিন হয় হেরে রূপের যোছনা হরি বল। কি দেবতার রূপের তুলনা গগনের চাঁদ মলিন হয় হেরে রূপের যোছনা এবার পুরেতে জীবের বাসনা পুরাতে জীবের বাসনা এবার পুরাতে জীবের বাসনা হরিসাদ ভাবে এলো ভাবে এলো ভাবে এলো আহা। হরিসাদ হরিসাদ হেরে জীবন জোড়ালো হরিসাদ হেরে জীবন জোড়ালো হরি বল। দেখে বলে তারক রসনা আমার মনের মানুষ হরিসাদ তার করো বাবা পাশনা ঠাকুরের জন্মদিন একটু হাত করতালি করতে হয়। ডেকে বলে তারক রসনা আমার মনের মানুষ হরিসাদ তার কর্ম পাশনা করো উপাসনা ডেকে বলে তারক রসনা আমার মনের মানুষ হরিচাঁদ ও তার কর্ম বাসনা দয়াল মহানন্দের এই বাসনা দয়াল মহানন্দের এই বাসনা ও দয়াল মহানন্দের এই বাসনা অশ্বিনী থামে চলো থামে চলো থামে চলো আহা হরিচাঁদ ধরে জীবন জোড়ালো হরিচাঁদ ধরে জীবন জোড়ালো ও তোরা দেখছে আসি জগৎবাসী ও তোরা দেখছে আসি জগৎবাসী ও তোরা দেখছে আসি জগৎবাসী হরিচাঁদ উদয় হলো উদয় হলো উদয় হলো হরিচাঁদ ধরে জীবন জোড়ালো হরিচাঁদ ধরে জীবন জোড়ালো হরিচাঁদ ধরে জীবন জোড়ালো হরি হরিচাঁদ ধরে জীবন জোড়ালো
হরিচাঁদ ভগবান কি জয় হো। আমা কিশোর অবস্থায়, আচ্ছা আমা একটা কথা জিজ্ঞাসা করব, বলবো আমা, বলবো? আচ্ছা, হরিচাঁদ ঠাকুর তো এলেন, হরিচাঁদ ঠাকুর কি করে এলেন আমরা সংক্ষিপ্ত ভাবে আমরা জেনে নিয়েছি, তাই না? হরিচাঁদ ঠাকুরের পিতার নাম কি? ও ভাই, হরিচাঁদ ঠাকুরের পিতার নাম কি বলো? যশোবন্ত। এই যে মা মনে রেখেছে, মনে রাখতে হবে, হরিচাঁদ ঠাকুরের পিতার নাম যশোবন্ত ঠাকুর, ঠিক আছে? আচ্ছা, যশোবন্ত ঠাকুরের কয় পুত্র ছিলেন? কয় পুত্র ছিলেন? অর্থাৎ হরিচাঁদ ঠাকুর ভগবান পূর্ণ ব্রহ্ম ক্ষীরোদ বিহারী, এই হরিচাঁদ ভগবান তারা কয় ভাই ছিলেন? কে বলবেন? কয় ভাই ছিলেন? 5 ভাই। পাশের থেকে বলছেন না, তবুও তো শুনে হলেও বলছি তো, মনে রাখতে হবে। ভগবান ভগবান ক্ষীরোদ বিহারী হরিচাঁদ ঠাকুর তানারা 5 ভাই ছিলেন। বড় ভাই নাম কৃষ্ণদাস, মধ্যম পুত্র যশোবন্ত ঠাকুরের মধ্যম পুত্র কে? হরিদাস, মানে হরিচাঁদ ভগবান। তারপরে আরো 3টি নাম, কে বলবে? বলো। বলি কেন জিজ্ঞাসা করছি, সময় নষ্ট করছি তাই না? না, এই জিজ্ঞাসা করলে মনে থাকবে, আমি তো বলে যাব ঝড়ের মতো, মনে রাখতে পারে কয়জন তাই দেখার জন্য। আমা এই একটা ক্লাসের মতো, মনে রাখো। বলো, বলো বলো, 5 ভাইয়ের নাম কি কি? কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণব দাস, স্বরূপ দাস, গৌরী দাস, এরকম বলতে হবে তো। 5 ভাইয়ের নাম আমরা মনে রাখবো। আমরা ঠাকুরকে তো ভালোবাসি, ঠাকুরের পরিবারকে ভালোবাসবো না? পরিবার সম্বন্ধে জানবো না? জানার দরকার আছে, তাই না? হরিচাঁদ ঠাকুর কটা কথা বলেছেন? কয়টা কথা বলছেন? একটু আগে বলছিলাম কথার ভিতরে, কতটা কথা বলছেন ভক্তদের জন্য। একটা ভক্ত সঠিক ভক্তে পরিণত হবে এবং আমাতে আর ভক্তের ভিতরে ভেদাভেদ থাকবে না। কখন? যখন ঠাকুরের দ্বাদশ বাণীকে আমরা ধারণ করব, পালন করব, তাই না? দ্বাদশ আজ্ঞা পালন করব। দ্বাদশ মানে 12টি আজ্ঞা। তেমনি শ্রীকৃষ্ণ কয়টি আজ্ঞা দিয়েছেন? কয়টি? বলো, কৃষ্ণ ভগবানকে কয়জন ভালোবাসি? বলো, একটু আমাকে বলো, আমিও তো জানি না। তিনি 18টি দিয়েছেন। কয়টি? 18টি। এবার 18টা কি কি? আমার সময় নেই, এখন শেষ করতে হবে, কালকে আবার মহোৎসব তো। 18টি জেনে নেবেন। গীতার কয়টি অধ্যায়? 18টি অধ্যায় আছে না গীতায়? 18টি অধ্যায় তো 18টি কথা। লাস্টে মোক্ষ যোগ দিয়েছেন না? হ্যাঁ, বিভিন্ন যোগ দিয়েছেন না? কর্মযোগ, ভক্তি যোগ, এরকম লিখেছেন না? হ্যাঁ, তো জেনে নেবেন এবং সেই যোগগুলো কি কি, কিভাবে বিশ্লেষণ করেছেন। তবে যদি এই 18টি কথা যদি না মানে, তো ভগবানকে মানা হবে? যদি হরিচাঁদকে ভালোবাসি আর হরিচাঁদের এই উপদেশ যদি আমরা না পালন করি, শুধু মালা তো 8টা 10টা গলে দিলেই ভক্ত হয়ে গেল। আমি মালা নিচ্ছি, তিলক নিচ্ছি, নাম জপছি, কোনো কাজ হবে না। প্রেম ভক্তি সমর্পিত হতে হবে। আমার প্রেম ভক্তি সমর্পিত, নিজেকে সঁপে দিতে হবে ঠাকুরের চরণে, তবেই ঠাকুরকে পাওয়া যাবে। আর ঠাকুরের যে কথা,
যে বাণীগুলো উপদেশগুলো দিয়েছে আমাকে, সেগুলো আমাকে মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে, তবেই তাকে ভালোবাসি বলে পরিচয় হবে, তাই না? যাকে ভালোবাসবো আর তার কথা মানবো না, এটা কোনোদিন সম্ভব হয়? বলো, সম্ভব হয়? তাই হরিচাঁদ ঠাকুর এমনি ভাবে ধরাধামে এসেছেন। বিভিন্ন সময়ে তিনি জীবকে শিক্ষা দিতে বিভিন্ন ভক্তের সঙ্গে লীলা করেছেন। পরবর্তীতে ভক্তদের নিয়ে তিনি বিভিন্ন স্থানে গমন করেছেন, লীলা করেছেন। তানার মাধুর্য, প্রেম, অকামনা, প্রেম ভক্তি তিনি প্রদান করেছেন জগতের ভিতরে। এবং যখন তিনি লীলা সম্বরণ করবেন, তখন তিনি তানার পুত্র, আচ্ছা হরিচাঁদ ভগবানের কয় পুত্র ছিলেন, কয় ছেলে ছিলেন? কে বলতে পারবে? কয়জন মায়েদের ভিতরে? 2 না 4? 2 পুত্র। একজন গুরুচরণ, আর একজনের নাম কি? উমাচরণ। ওমা জানতে হবে, এটাই তো জানা। তো একজন উমাচরণ আর একজন গুরুচরণ। গুরুচাঁদ ভগবান তিনি শিব অবতার, মহাকাল, মহেশ্বর। তিনি এসেছেন মহেশ্বর একবার, মানে যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছিলেন শ্যামসুন্দর, তখন এই মহাদেব, দেবাদেব দেব মহাদেবের মনে বাসনা জেগেছিল। সে কথা এখন বলা যাচ্ছে না। বলছে আমি প্রভু তোমার সন্তান হতে চাই। তাই বলছে আমি যখন শেষ লীলা করব তখন তোমাকে ডেকে নেব, তুমি এসো আমার ঘরে। তাই যখন প্রয়োজন পড়েছেন মহাকালকে শ্রীহরি আনয়ন করেছেন মহাদেব। তাই বলো মহাদেব শিব অবতার ভগবান গুরুচাঁদ ঠাকুর কি জয় হো। তাহলে কিভাবে এইবার এই গুরুচাঁদ ঠাকুরকে আমাদের অবজ্ঞা করা যাবে না। কয়দিন আগে শিবের পূজা হয়েছে, আমরা মাথায় জল ঢেলেছি। ঘরে তো গুরুচাঁদ ভগবান আছে না? তুমি তার পূজা করেছো? হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুরের পূজা করো, হয়ে যাবে শিবের পূজা করা। সেই শিবই যখন গুরুচাঁদ ঠাকুর, তাই গুরুচাঁদ এসে কি করেছেন? গুরুচাঁদ এসেছেন আর যখন লীলা সম্বরণ করবেন, তিনি ভক্তদের ডেকে বলছেন, হে ভক্তগণ, আমি আর তোমাদের মাঝে থাকতে পারছি না। এই সশরীরে আমি আর থাকতে পারছি না। তাই ভক্তদের বলছে তোমরা মিলেমিশে থাকো, হিংসা করো না, দ্বন্দ্ব করবে না, হরিনাম করবে, হরিনাম করো, বাৎসল্য প্রেম রাখো, ঈশ্বরে আত্মদান করো, এবং তোমাদের ভিতরে এই হরিনামের ভিতরে আমি সদা সর্বদা থাকবো। বলছে হে ভগবান, ভক্তগণ বলছেন হে ভগবান, তুমি তো ঠাকুর চলে যাচ্ছ, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? বলছে ভয় নাই, তার একটা উপায় আমি করে যাচ্ছি। মহাকালেশ্বর মহাদেব, দেবাদেব দেব মহাদেব, সেই শিব অবতার গুরুচাঁদ আছেন, আমি গুরুচাঁদের ভিতরে প্রবেশ করছি। তিনি গুরুচাঁদের ভিতরে প্রবেশ করলেন এবং বলছেন এই গুরুচাঁদের ভিতরেই তোরা আমাকে পাবি। আর কোথায় থাকবো আমি? যেদিন গুরুচাঁদ ঠাকুর থাকবে না, সেদিন আমি ভক্ত হৃদয় থাকবো, ভক্ত হৃদয় থাকবো। তাই ভগবান কোথায় থাকে? ভক্ত হৃদয়। তাই গুরুচাঁদ ঠাকুর এসে গুরুচাঁদ ঠাকুর কি কাজ দিয়ে গেলেন? তার অসমাপ্ত কাজগুলো তার উপযুক্ত সন্তান হিসাবে পিতার আজ্ঞা পালন করেছিলেন এবং তিনি
এই সমাজের কলুষতা, এই চণ্ডাল গালি মুক্ত মোচন করার জন্য, শিক্ষার উন্নতি করার জন্য যে দায়িত্ব দিয়েছেন গুরুচাঁদ ভগবান, এই চণ্ডাল চাড়াল গালি থেকে আমাদের মুক্ত করে তিনি নমঃশূদ্র নাম তিনি আখ্যায়িত করলেন সিএস মিডের সাহায্যে, সিএস মিডের সহযোগিতায় বড়লাটের কাছ থেকে আমাদের নমঃশূদ্র নামটা অর্থাৎ আমরা পেয়েছি। আজ আমরা গর্ব করে বলি আমরা নমঃশূদ্র। 2 টাকা চালের জন্য আমরা লাইন দিই। কারা? একদিন যারা দলিত, নিষ্পৃষ্ট, নির্যাতিত ছিল, কোন হরিভক্ত কৃষ্ণ ভক্ত বলে কোনো ভেদাভেদ নাই, ওমা যারা দুঃখী তাপী তারাই তো নমঃশূদ্র। আর নমঃশূদ্রের ভগবান সেদিন গুরুচাঁদ হরিচাঁদ এসেছিলেন। তাই আমরা যাকেই ডাকি না কেন, যাকেই ডাকি না কেন, আমার মন যদি চাই কৃষ্ণকে ভজন সাধন করতে করব, অসুবিধা নয়, রামকে করব। কিন্তু আমাদের প্রত্যেক ঘরে হরি গুরুচাঁদের একটা ফটো থাকার দরকার। কারণ হরিচাঁদ ঠাকুর কোন মৃত মানুষ আর মৃত গরু বাঁচাতে আসেননি, তিনি এসেছিলেন ধরাধামে এই মৃত প্রায় চণ্ডাল জাতিকে বাঁচানোর জন্য। একটা জাতি বাঁচিয়েছেন। বলো হরিচাঁদ ভগবান কি জয় হো, বলো গুরুচাঁদ ভগবান কি জয় হো। তো তিনি এসেছিলেন, এটাই হচ্ছে আমাদের পূর্ব ইতিহাস, শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমাদের ছেলে, আমাদের সন্তান আদি যখন হয়, আমরা মনে মনে বাসনা করি একটা ভালো স্কুলে পাঠাবো, তাই না? ভালো স্কুলে কটকে পাঠাবো, না হলে বহরমপুর, তাই না, ভুবনেশ্বর, বড় বড় আমরা স্কুলে ভর্তি করি। তখন এসব স্কুল ছিল না। তখন স্কুল কোথায় ছিল? গোয়ালঘর। গোয়ালঘর এই গুরুচাঁদ ঠাকুর প্রত্যেক গ্রামে গ্রামে গোয়ালঘর নিয়েছে। বলছে রাতে তোদের গরু তোরা রাখিস, দিনের বেলা আমাকে দিস। পরিষ্কার করে গুরুচাঁদ ঠাকুর স্কুল লাগাতে প্রত্যেক গ্রামে গ্রামে। একটু চিন্তা করে দেখুন বিষয়টা, কত কষ্ট করেছেন। 4000-এর ঊর্ধ্বে স্কুল তিনি করেছেন। স্কুল করে এই মানুষদের, আমাদের জাতিকে শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ আমাদের স্কুল কলেজে যাওয়ার কোনো অধিকার ছিল না। তাই গুরুচাঁদ ঠাকুর নিজে স্কুল খুলে আমাদের এই বংশকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষার উন্নতি করবার জন্য তিনি নিজেই স্কুল কোথায় পাবে, তাই গোয়াল ঘরটা নিয়েছে। গরুর ঘরটা নিয়ে সেখানেই পাঠশালা লাগিয়েছে। আর এইভাবে আমাদের পূর্বজরা কেউ 2 ক্লাস, কেউ 3 ক্লাস, কেউ 4 ক্লাস, এমনি করে পড়াশোনা করতে করতে আজকে আমার ঘরের সন্তান আজ ম্যাজিস্ট্রেট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, বিভিন্ন পদে পদস্থ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রেও আমরা কি আসন গ্রহণ করতে পারছি? এই অধিকারটা কে দিয়েছেন? গুরুচাঁদ ভগবান। শিক্ষার উন্নতি বলছেন যে জাতির রাজা নেই, সে জাতি তাজা নেই। তো এই জাতি তার পূর্ব ইতিহাসকে তখন জানতে পারবে যখন এই ঘরের সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। উচ্চ শিক্ষা